আচ্ছা, তোমরা সবাই তাহলে অডিও শুনতে পাচ্ছ? Always ahead. Bluetooth mode. আর কোনো অসুবিধা নেই? Astra 35 is now connected. বলো ভাই, সকল অডিও শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, যাচ্ছে। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে ক্লাসটা করব তার আগে তিনটে জিনিস একটু বলে রাখি। আমাদের আজকে ইলুমিনেশনের ক্লাস করব। ইলুমিনেশনের ফান্ডামেন্টাল যে ক্লাসটা আছে, ফার্স্ট যে ক্লাসটা, সেটা করব, ঠিক আছে? আর কিছু চেঞ্জেস আমরা করেছি, সেটা আগের দিনের হয়তো অনেকে প্রেজেন্ট ছিলেন, হয়তো অনেকে ছিলেন না, তো এই ভিডিওটা শুরুতে আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের যে ক্লাসটা চলছিল সেটা ফ্রি অফ কস্টে চলছিল এবং সেটা ফ্রি অফ কস্টেই চলবে, যেরকম বলা হয়েছে, ঠিক আছে? তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা পাঠানো হয়, ঠিক আছে, দেখবে তোমাদের একটা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আপাতত লিঙ্কটা যাচ্ছে। তো সেই শিডিউল অনুযায়ী তোমরা সবাই যাদের পক্ষে সম্ভব ক্লাসে জয়েন করবে। লাইভ ক্লাস উইল বি মেড ফ্রি, মানে এই যে ক্লাসটা হচ্ছে এটা সবাই জয়েন করতে পারবে, ঠিক আছে? যারা আমরা দেখেছি, একটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমার পার্সোনালি একার পক্ষে 2 ইয়ারের সম্ভব করা হচ্ছে না, মানে শেষ করা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আমাদের সঙ্গে আরেকজন স্যার জয়েন করবেন, উনি তোমাদের ক্লাস নেবেন, ঠিক আছে? তো সেই পারপাসে আমাদের একটা ফিজ ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের পক্ষে যাদের সম্ভব তারা ফিজ পে করে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে, ঠিক আছে? ক্লাসটা তো ফ্রি থাকছে, বাট পিডিএফটা আর যে রেকর্ডিংটা, যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই পিডিএফ আর রেকর্ডিং এই দুটো আমাদের অ্যাপের মধ্যে দিয়ে তোমাদের অ্যাভেলেবেল করানো হবে, ঠিক আছে? যারা পে করে ক্লাস জয়েন করবে তাদেরকে দুটোই অ্যাক্সেস দেওয়া হবে এবং তাদের ফুল সিলেবাস যে কভারেজ হবে সেটাও এনশিওর করা হবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, তোমাদের সাবজেক্ট অনেকগুলো আছে। থার্ড ইয়ারে 5খানা সাবজেক্ট আছে, আর তোমাদের ফিফথ ইয়ারে আই থিঙ্ক 4খানা সাবজেক্ট আছে। তো টোটাল 9খানা সাবজেক্ট আছে বলে আমরা ইন দ্য মিন টাইম সেটাকে কমপ্লিট করতে পারবো না। আমরা আগেই সেটা একটা এস্টিমেট করেছি, ঠিক আছে? তো সেই জন্য এই চেঞ্জেসটা আনা হয়েছে। আমরা অলরেডি 3টে সাবজেক্ট চালু করেছি, এই 2টো সাবজেক্ট চালু করেছি। একটা হচ্ছে মাইক্রো প্রসেসর ফার্স্ট ক্লাস হয়েছে, তারপরে তোমার বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা চালু হয়েছে, তারপরে আজকে ইলুমিনেশন প্র্যাকটিসটা চালু হবে। আমরা প্রথমে মেজর 4টে যে সাবজেক্ট আছে সেই 4টে সাবজেক্টকে করবো। তার মধ্যে বিল্ডিং ইলেকট্রিফিকেশন আর মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর সব কমন থাকবে সকলের জন্য। আর এইদিকে তোমার আমরা একটা পোল করেছিলাম, ঠিক আছে? সেই পোলে ইলুমিনেশন প্র্যাকটিসটা উঠে এসেছিল, আর একটা সাবজেক্ট এসেছিল, নামটা মনে নেই, যাই হোক সেটা পরে বলে দেবো। তো সেই সাবজেক্টটা আমরা করবো, ঠিক আছে? এই সাবজেক্টটা আমরা চালাবো। তো যারা ক্লাস দেখবে খুব ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? আমরা আপাতত ক্লাসটা চালু করছি, তারপরে কারোর যদি জিজ্ঞাসা থাকে জয়েন কি করে করবে সমস্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া থাকবে। তোমরা আপাতত ক্লাসটা ভালো করে ফলো করো। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, এই সাবজেক্টটা ইলুমিনেশনটা প্রত্যেকটা পরীক্ষায়, ধরো এই তো সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা পড়াশোনা করছি, ভালো জিনিস, বাট সেমিস্টার পরীক্ষার পরেও যদি আমরা যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো তখন প্রত্যেকটা এক্সামিনেশনে কোশ্চেন আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল এসএসসি যেই, আরআরবি যেই, ঠিক আছে? তারপর আমাদের ডিসিএল যেই, টিসিএল এর যেই বেরোয়, এই সমস্ত এক্সামিনেশনে এই কোশ্চেন গুলো থাকে। যেমন ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, এই যে এসএসসি যেই 2022-এর কোশ্চেন পেপারটা আমার এখানে খোলা আছে, ঠিক আছে? এইখানে দেখো কোশ্চেনটা দেখো, 27 নম্বর কোশ্চেন আছে, দ্য কোয়ান্টিটি দ্যাট ডেসক্রাইবস লাইট গিভিং রেডিয়েন্ট পাওয়ার অফ এ লুমিনার in any particular direction is called as, ঠিক আছে? Radiant power of a luminaire in any particular direction is called as, কি বলবো এটাকে, ঠিক আছে? এটা আমরা যখন থিওরিটা আজকে পড়বো, এটা থিওরিটা যখন পড়বো তখন দেখবে এই অ্যান্সারটা দিতে পারবে, ঠিক আছে? তো এইরকম কোশ্চেন কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে তোমরা পাবে, বিট এসএসসি যেই, বিট আরআরবি যেই, যে কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের আমি দেখাতে পারি। বাট এটা তোমরা জেনে রাখো, একটা এমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের শুধু যে ডিপ্লোমা পড়ছি সেই পয়েন্ট অফ ভিউ থেকে তো করবো, অবশ্যই করবো, সেটা তো আমাদের সেমিস্টার পাস করতেই হবে। বাট সাবজেক্টটাকে কিন্তু আমাদের এইরকম ভাবে দেখতে হবে যাতে ভবিষ্যতে আমি যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস দিই, এক্সামিনেশন দিই, তখন যেন আমার কাছে একটা ভালো নোট প্রিপেয়ার করা থাকে। আমার নোটটা মেনলি গভর্নমেন্ট জবের পয়েন্ট অফ ভিউ থেকে। আর তোমাদের তার মধ্যে
সেমিস্টার সিলেবাসটাও এর মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসটা যদি তোমরা দেখো, ঠিক আছে, সিলেবাসে কি বলা আছে, আই থিঙ্ক তোমরা সবাই সিলেবাস দেখেছো, তবু আমি আরেকবার সিলেবাসটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের সিলেবাসে টোটাল 6টা ইউনিট আছে। 6টা ইউনিটের মধ্যে ইউনিট 1টা সবার আগে আমরা পড়বো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্বন্ধে বলছে, ফান্ডামেন্টালস অফ রেডিয়েশন, ঠিক আছে, এই ফান্ডামেন্টালস অফ ইলুমিনেশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লাইট সম্বন্ধে বলছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি জিনিস সেটা সম্বন্ধে বলছে, কোনটা আল্ট্রাভায়োলেট, কোনটা ভিজিবল, কোনটা ইনফ্রারেড স্পেকট্রামের মধ্যে পড়ে সেগুলো বলছে। বিভিন্ন টার্মস যেমন লাইট, লিউমিনাস ফ্লাক্স, লিউমিনাস ইন্টেন্সিটি, লুমেন, ক্যান্ডেলা, ইলুমিনেন্স, লাক্স, লিউমিনেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লুমিনাস এফিকেসি, তো সবই আমরা পড়তে হবে। এই যে ডেফিনিশন গুলো দেখো, এই ডেফিনিশন থেকে কিন্তু এসএসসি যে 2025 এর কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। তার মানে এই ডেফিনিশনটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো, এই জাস্ট এইটুকু লাইন, ঠিক আছে, এই জাস্ট এইটুকু লাইন তোমাদের কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। তারপর দেখো গ্লেয়ার, ডিসকমফর্ট এগুলো সম্বন্ধে বলেছে, ব্ল্যাক বডি রেডিয়েটার সম্বন্ধে বলেছে, সিলেক্টিভ রেডিয়েটার, সিআরআই, সিসিটি এগুলো সম্বন্ধে বলেছে, ঠিক আছে। হিউম্যান আই অ্যাজ অ্যান অপটিক্যাল সিস্টেম, বেসিক কনসেপ্টস অফ হিউম্যান আই, spectral sensitivity of human eye, phototopic, then scotopic, mesotopic vision, laws of illumination and inverse square law, এইগুলো সমস্ত কিছু পরীক্ষার মধ্যে প্রত্যেকটা পরীক্ষাতেই জিজ্ঞেস করে মোরালেস। তো আজকে আমরা কি করব, আজকে আমরা ফান্ডামেন্টাল পোরশনটা করব, মানে এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত ডেফিনিশনস গুলো আমরা খুব ভালো করে দেখব, ঠিক আছে। তো আমি জেনারেলি এই পিপিটিটা শুরু করি অন্যভাবে, পিপিটিটা আমি মাঝখান থেকে শুরু করি, একটা প্রেজেন্টেশন আছে, তো প্রেজেন্টেশনটা আমি শুরু করি হচ্ছে একটা মিডিলে একটা ছবি থেকে, এই ছবিটা থেকে। এই প্রেজেন্টেশনটা আমি শুরু করি কোথা থেকে, একদম মানে কোনো বাজে কথা না বলে সেন্টার পয়েন্টের কথাটা সবার আগে আমি বলবো, যে এই ভিডিওটা যে প্রথম 10 মিনিটও দেখবে তারও ফান্ডামেন্টাল কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে। ধরো আমাদের এখানে যতজন বন্ধু আছে তার মধ্যে যে কোনো একজনের আমরা নাম নিচ্ছি, ফর এক্সাম্পল সুদীপের নাম নিচ্ছি, সুদীপ প্রত্যেকদিন ক্লাসে থাকে। সুদীপ ধরো পড়তে বসেছে, ঠিক আছে, সুদীপের একটা পড়ার টেবিল আছে, এইটা ধরো পড়ার টেবিলটা, সুদীপ পড়ার টেবিলে পড়তে বসেছে, ঠিক আছে। এবার সুদীপের একটা ধরো ঘরের সামনে একটা লাইট আছে, এই লাইটটা তোমার টেবিল ল্যাম্প হতে পারে, তোমার বাড়িতে সামনে যে রড লাইটটা আছে সেটাও হতে পারে, ঠিক আছে। তো একটা একটা করে ডেফিনিশন, মেন 4টে ডেফিনিশন আমাকে জানতে হবে এখানে, যেটা পরীক্ষা জিজ্ঞেস করে। একটা হচ্ছে লিউমিনাস ফ্লাক্স। হোয়াট ইজ লিউমিনাস ফ্লাক্স? লিউমিনাস ফ্লাক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইট কামিং আউট ফ্রম দ্য সোর্স, মানে এই যে সোর্সটা রয়েছে, এই যে লাইট সোর্সটা রয়েছে, এখান থেকে কত পরিমাণ লাইট বেরিয়ে আসছে, দ্য টোটাল অ্যামাউন্ট অফ লাইট কামিং আউট ফ্রম দ্য সোর্স ইজ কল্ড অ্যাজ লিউমিনাস ফ্লাক্স, অর দ্যাট ইজ মেজার্ড ইন লুমেন্স, ঠিক আছে। একটা লাইট সোর্স থেকে, ধরো একটা টর্চটা আমার কাছে এখানে আনা আছে, আজকে তোমাদেরকে দেখাবো বলে আনা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো একটা লাইট সোর্স, বুঝতে পারছো? এই লাইট সোর্স থেকে যতটা লাইট বেরোচ্ছে, টোটাল ভলিউম অফ লাইট, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমার ভিডিও স্ক্রিনটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে টোটাল ভলিউম অফ লাইট, এটা হচ্ছে টোটাল ভলিউম অফ লাইটটাই হচ্ছে আমার কাছে কি বলে ফ্লাক্স বা লিউমিনাস ফ্লাক্স, ঠিক আছে, যেটাকে আমরা লুমেনে মাপি। এইবার what is intensity? Intensity is nothing but flux per unit steradian. It is nothing but flux per unit solid angle বা flux per unit steradian. এইটা হচ্ছে আমাদের flux. Intensity is generally written as I. এটা লাল কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতে ভালোভাবে পারবে। I indicates luminous intensity. Luminous intensity is nothing but phi per unit solid angle. What is phi per unit solid angle? ওমেগাটা হচ্ছে আমার কাছে কি, ওমেগাটা হচ্ছে আমার কাছে সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের ডেফিনিশন কি রকম? সলিড অ্যাঙ্গেলের ডেফিনিশন হচ্ছে, ধরো তোমরা বরের টুকুর সবাই দেখেছো তো, টুকুর বরটি টুকুর পরে মাথায়, ঠিক আছে, দেখেছো বরের টুকুর দেখেছো তো? আচ্ছা দেখেছি স্যার, বার্থডে ক্যাপ ওরকম। হ্যাঁ, তো এই যে টোপরটা রয়েছে, এই টোপরটাকে ধরো তুমি মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিলে, এখান দিয়ে ধরো একটা কাঁচি নিলে, ঠিক আছে, এরকম একটা কাঁচি নিলে,
এরকম একটা কাঁচি নিয়ে মাঝখান থেকে কেটে দিলে, ঠিক আছে? তাহলে কেটে দিলে কি হবে, তুমি সেন্টার পয়েন্টের রেসপেক্টে মাঝখানে একটা সার্কুলার অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এই যে সার্কুলার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দিস সার্কুলার অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাজ সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? বা এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, যে সার্কুলার অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই সার্কুলার অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সার্কুলার অ্যাঙ্গেলের পরিমাণটা হয় 4 পাই, আর এর ইউনিটটা হচ্ছে স্টে রেডিয়ান। রেডিয়ান নয়, স্টে রেডিয়ান, STERADIAN, স্টে রেডিয়ান। তাহলে লিউমিনাস ইন্টেন্সিটি কি জিনিস, একটা সোর্স থেকে যতটা লাইট বের হচ্ছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা লাইট বের হচ্ছে, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা লাইট বের হচ্ছে, বা ফ্লাক্স পার ইউনিট স্টেরেডিয়ান বা ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল gives us luminous intensity. This is the second definition, ঠিক আছে? তার মানে একটা সোর্স থেকে লাইট বের হচ্ছে, টোটাল লাইটের পরিমাণটাকে আমরা বললাম ফ্লাক্স, আর পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যতটা বেরোলো সেটাকে আমরা বললাম luminous intensity. তাহলে দিস ইজ ডেফিনিশন নাম্বার 1, দিস ইজ ডেফিনিশন নাম্বার 2। উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা প্রথমে 4টে মেজর ডেফিনিশনকে আমরা পড়ব, ঠিক আছে? থার্ড ডেফিনিশন ইজ ইলুমিনেশন। থার্ড ডেফিনিশন ইজ ইলুমিনেশন। আমরা এইটাকে বলে থাকি ই হিসাবে। ইলুমিনেশন ইজ নাথিং বাট ফ্লাক্স পার ইউনিট এরিয়া। ইলুমিনেশন ইজ নাথিং বাট ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে? যতটা ফ্লাক্স লাইট থেকে বেরোচ্ছে বা সোর্স থেকে বেরোচ্ছে, সোর্স থেকে যতটা লাইট ফ্লাক্স বেরোচ্ছে, পার ইউনিট এরিয়াতে কতটা এসে পৌঁছচ্ছে। এবার পার ইউনিট এরিয়া মানে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে, পার ইউনিট এরিয়া মানে বোঝানো হচ্ছে এখানে আমরা বলি এটাকে ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেন মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল সুদীপের যে টেবিলটা আছে, সুদীপের টেবিলের অনেক বড় সাইজ হতে পারে, কিন্তু আমি পার ইউনিট এরিয়া রেসপেক্টে ধরো 1 স্কয়ার সেন্টিমিটার বাই 1 স্কয়ার সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার দ্যাট ইজ ইকুয়াল টু 1 স্কয়ার সেন্টিমিটার ধরতে পারি, 1 মিটার বাই 1 মিটার দ্যাট ইজ 1 স্কয়ার মিটার হিসেবেও ধরতে পারি, ঠিক আছে? তো আমি এখানে 1 মিটার স্কয়ার হিসেবেই ধরবো। তাহলে ফ্লাক্স যতটা ওয়ার্কিং প্লেনে এসে পৌঁছচ্ছে, পার ইউনিট এরিয়াতে যতটা এসে পৌঁছচ্ছে, দ্যাট ইজ উই কল ইট অ্যাজ ইলুমিনেশন। দ্যাট ইজ উই কল ইট অ্যাজ ইলুমিনেন্স অর ইলুমিনেশন। এটাকে ইলুমিনেশনও বলে, এটাকে ইলুমিনেন্সও বলে অথবা ইলুমিনেশনও বলে, ঠিক আছে? ই শব্দটা ইলুমিনেশন বা ইলুমিনেন্সও বলে। স্যার এটা যদি টেবিল না হয়, টেবিল না হয় ধরুন আমাদের মেঝেটা না, মেঝে হলে হবে না, তুমি যেখানে পড়তে বসছো। এবার হ্যাঁ, মেঝে হতে পারে যদি তুমি মেঝেতে পড়তে বসো, মানে আমাকে সবসময় মনে রাখতে হবে দিস হ্যাজ টু বি ইওর ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেন মানে হচ্ছে জেনারেলি মেঝেতে তো আমরা পড়তে বসি না, খুব রেয়ারলি বসি, তাই না? আমরা ধরো খাটে বসলাম বা কোনো একটা টেবিল চেয়ারে বসলাম, ঠিক আছে? আমরা মেঝের সাপেক্ষে ইলুমিনেশন অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করি না। আমি এখানে একটা তোমাদের প্রবলেমও বলবো। জেনারেলি হয় কি, উই জেনারেলি হ্যাভ আ স্ট্যান্ডার্ড ভ্যালুজ অফ ইলুমিনেশন, মানে এই যে ই এর না একটা ভ্যালু আছে। যেমন পড়তে বসতে গেলে, তুমি যখন পড়তে বসবে সেখানে মিনিমাম 300 লাক্সের দরকার আছে, 300 লাক্স। তার মানে যতটা লাইট, যতটা ইলুমিনেন্সের দরকার পড়লো আমার ওয়ার্কিং প্লেনে, দ্যাট হ্যাভ টু বি 300 লাক্স। তোমরা এখন দেখো আমার ঘরের মধ্যে যে আলোটা দেখতে পাচ্ছ, সেই আলোটা দেখো আমি বাড়িয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো আলোটা বাড়ছে কিনা, বলবে আলোটা বাড়বে, বাড়ছে কিনা দেখো। বাড়লো? কিছু বুঝতে পারলে? বাড়লো 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 তো? এবার দেখো কমবে, কমলো? হ্যাঁ কমছে কমছে। বুঝতে পারলে তো? এইটা অ্যাকচুয়ালি কি করলাম, আমার বাড়ি, আমার ঘরে বাঁ দিকে একটা লাইট লাগানো আছে, ডান দিকে একটা লাইট লাগানো আছে। যখন আমি কোনো জিনিস পড়ি, ধরো তোমাদের পড়ার আগে তো আমাকে তো পড়াশোনা করতে হবে, তো যখন আমি পড়ি তখন দুটো লাইট জ্বালিয়ে পড়ি, আর যখন পড়াই তখন একটা লাইট জ্বালিয়ে পড়াই, ঠিক আছে? মানে তোমার ওয়ার্কিং প্লেনটাতে তুমি যেখানে পড়তে বসছো সেই জায়গাটাতে দেয়ার মাস্ট বি 300 লাক্স হ্যাজ টু বি দেয়ার। এর ফলে কি হবে, 300 লাক্স হলে কি হবে, 300 লাক্স হলে তোমার আই স্ট্রেনটা কম হবে। জেনারেলি যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম ছেলেদের দিকে চোখে চশমা আছে। দ্য রিজন বিহাইন্ড ইজ, আমরা যখন বাড়িতে যে ইলুমিনেশন লেভেলটা মেনটেন করি, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর রিডিং। মানে একটা টিউবলাইট জ্বালালে কিন্তু সাফিসিয়েন্ট ইলুমিনেশন সেই বইতে ক্রিয়েট করা যায় না। ইট ক্রিয়েটস এ লট অফ স্ট্রেস অন আইস। আমাদের চোখের মধ্যে অনেক আই স্ট্রেন ক্রিয়েট করে। ওই জন্য জেনারেলি আমি
দুটো লাইট জ্বালিয়ে বসি, ঠিক আছে, তো এইটা অটোমেটিক্যালি তোমার পড়াশোনার যে স্ট্রেনটা আছে, আই স্ট্রেনটা আছে কমিয়ে দেয় এবং ঘুম পাওয়া ভাবটাকে কাটিয়ে দেবে। ধরো তুমি যখন পড়তে বসার মুডে রয়েছো, সেই জায়গায় চাইবে ইট হ্যাজ টু বি প্রপারলি ইলুমিনেটেড, ঠিক আছে, সেখানে যেন ভালো কোনো লাইট থাকে। এবার সেই লাইটটাকে, যে লাইটের পরিমাণটাকে আমরা বলছি, সেটাকে আমরা বলে থাকি ইলুমিনেন্স। ভালো করে মনে রাখবে, ইলুমিনেন্স। এই ইলুমিনেন্সটা কি আমরা ইলুমিনেশনও কিছু কিছু জায়গায় বলে থাকি, যেটাকে মাপা হয় হচ্ছে লাক্স, ঠিক আছে। যেমন তোমরা যদি কোনো, তোমাদের কাছে যদি কোনো ইয়ে থাকে টিউবলাইট, কোনো বাল্বটা যদি থেকে থাকে, সেই বাল্বের পেছন দিকে দেখবে এই ইলুমিনেন্সের ভ্যালুটা লেখা থাকে, ই ভ্যালুটা লেখা থাকে, ঠিক আছে। আর লিউমিনাস ফ্লাক্সের ভ্যালুটাও লেখা থাকে। লিউমিনাস ফ্লাক্স, সরি ভুল বললাম, লিউমিনাস ফ্লাক্সের ভ্যালুটা জেনারেলি লেখা থাকে। ই এর ভ্যালুটা যেটা থাকে, ই এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করে মানে সেই অনুযায়ী ইউজ করতে হয়। মানে ধরো ফর এক্সাম্পল, কারোর বাড়ির যে ছাদের যে মিনিমাম হাইটটা যেটা রয়েছে, সেই হাইটটা যদি অনেক বেশি হয়, তাহলে কি করতে হবে, তার যে ফিক্সচারটা যেটা লাগানো আছে, ফিক্সচার মানে আই মিন এই যে লাইট গুলো যেগুলো লাগানো আছে, যে হাইটে লাগানো আছে, সেইখান থেকে আমাকে নিচু করে লাগাতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? ধরো বাড়ির দেওয়াল যদি খুব উঁচু হয়, বাড়ির সিলিং যদি খুব উঁচু হয়, তাহলে আমাকে লাইটটাকে একটু নিচু দিক করে লাগাতে হবে, যাতে করে আমার ওয়ার্কিং পেনে বেশি লাইট এসে পৌঁছে, ঠিক আছে। এর যদি না করি তাহলে প্রবলেমটা কি হবে? যদি না করি তাহলে প্রবলেমটা হচ্ছে আমরা ভালোভাবে চোখে সেটা দেখতে পাবো, ঠিক আছে। ইট উইল ক্রিয়েট আই স্ট্রেন। তো উই নিড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লাক্স ইন আওয়ার ওয়ার্কিং প্লেন, যেটা আমরা বুঝতে। ফোর্থ যে ইম্পর্টেন্ট টার্মটা, সেটাকে বলা হয় লিউমিনেন্স, অর দিস ইজ অলসো কল্ড অ্যাজ ব্রাইটনেস, BRIGHTNESS, ব্রাইটনেস। হোয়াট ডু ইউ মিন বাই ব্রাইটনেস? ব্রাইটনেস মানে হচ্ছে, দেখো তোমাদের মোবাইলে তোমরা যে ক্লাসটা দেখছো, এখন যদি তোমাদের স্ক্রিনটা থেকে ধরো তুমি স্ক্রল করে ওই যে তোমাদের যে লাইটের যে বাটনটা আছে, বলে লাইট সেন্সর থাকে তো একটা, পুরো একটা স্ক্রিনের ব্রাইটনেস বাড়ানোর একটা অপশন আছে না স্ক্রিনে? তোমার ওই যে লাইটটা তোমরা এখানে কমা বাড়া করাও না, এই যে এখান থেকে স্ক্রিনটাকে এরকম উপর থেকে নিচের দিকে নামিয়ে, ওটা কি বলে এটাকে? এটা নোটিফিকেশন দেয়। নোটিফিকেশনের পরে একটা সেই লাইটের সেন্সর থাকে না, যেটাকে সেই আমরা ছোট বড় করতে পারি, এরকম করে কমিয়ে বাড়িয়ে স্ক্রিনটাকে এরকম ছোট বড় করা যাবে, বুঝতে পারছো তো? এই যে কাণ্ডটা আমরা করি, এটাতে অ্যাকচুয়ালি কি হয়? এই যে কাণ্ডটা করি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাইটনেস ইজ অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট অন আওয়ার আইস। ব্রাইটনেসটা কি জিনিস? ব্রাইটনেস ইজ ইম্প্যাক্ট অন আওয়ার আইস, মানে দ্যাট ইজ নাথিং বাট, ব্রাইটনেস ইজ নাথিং বাট, এটাকে আমরা ব্রাইটনেসকে বি দিয়ে লিখে থাকি। বি ইজ ইকুয়াল টু আই পার ইউনিট এরিয়া। B is equal to I per unit area. Brightness indicates what is the impact on our eyes. ঠিক আছে, মানে লাইট তার সোর্স থেকে যখন ওয়ার্কিং প্লেনে এসে পড়লো, তার পরিমাণটা হচ্ছে ইলুমিনেন্স, আর যেটা আমার চোখে এসে পড়লো সেটাকে আমরা বলবো লিউমিনেন্স, ঠিক আছে। ওই ক্ষেত্রে কি হবে, আমার দরকার পড়বে কোনো একটা সারফেসের বা কোনো একটা ডিসপ্লে আমার লিউমিনেন্সটা বাড়ানোর, ব্রাইটনেসটা বাড়ানোর। কোনো কারণে যদি ব্রাইটনেসটা কমে যায়, সেক্ষেত্রে ব্রাইটনেসটা বাড়ানোর দরকার পড়বে। কারণ কি, আমি চাইছি সেটা আমার চোখের কাছে আরো বেশি উজ্জ্বল হোক, ঠিক আছে। তো এই চারটে ডেফিনিশন আমাকে ফান্ডামেন্টালি খুব ভালো করে মনে রাখতে হবে অ্যাবাউট ইলুমিনেশন, ঠিক আছে, যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন করবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইজ luminous flux, the amount of light coming out from the source is called as luminous flux. Flux per unit solid angle gives us luminous intensity. সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে একটা বরের টোপরকে যদি মাঝখান দিয়ে কাটা হয়, তাহলে যে সার্কুলার অ্যাঙ্গেলটা দেখতে পাওয়া যায়, তুমি মাঝখান দিয়ে কাটলে ভেতর থেকে কি যে সার্কুলার অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই সার্কুলার অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কাছে, এই সার্কুলার অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কাছে সলিড অ্যাঙ্গেল। নাও কোনো একটা সারফেস, কোনো একটা জায়গা ধরো তুমি পড়তে বসেছো, সেই সারফেসের মধ্যে কতটা আলো এসে পৌঁছচ্ছে, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই ইলুমিনেন্স, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই ইলুমিনেন্স। এটাকে আমরা বলে থাকি ই দিয়ে, অথবা এটাকে আমরা বলে থাকি ইলুমিনেশন হিসেবে। Illumination is flux per unit area. Illumination is flux per unit area. এবার যখন আলোটা এসে পড়লো, পড়ার পর কি হবে, রিফ্লেক্ট হয়ে আমার চোখে এসে পড়বে। তাহলে যদি আমি ধরো সাপোজ আমার কাছে মোবাইলের স্ক্রিন হলে কি ব্রাইটনেস বাড়ানোর অপশন আছে, কিন্তু বইতে ব্রাইটনেস বাড়ানোর অপশন আছে? কোন টেক্সট বুকের ব্রাইটনেস বাড়াতে পারো?
স্যার বাড়ানো যাবে যদি ইলুমিনেন্স লেভেলটা বাড়ানো যায়। হ্যাঁ, বাড়ানো যাবে যদি আমি এইখানে যে ইলুমিনেন্সের যে পরিমাণটা আছে, ইলুমিনেন্সের পরিমাণটা যদি বাড়াতে পারি তবেই ব্রাইটনেসটা আমি বাড়াতে পারবো। মোবাইলে যেমন আমি স্ক্রিনে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে ফেললাম, কিন্তু বইতে সেটা করা যায় না। এবার জেনারেলি কি হয়, আমাদের সাধারণ ঘরে একটা ঘরের মধ্যেই ধরো বাবা আছে, মা আছে, ছেলে আছে, একসাথে পড়তে বসেছে, ঠিক আছে। আমাদের তো আলাদা করে ঘরও ছিল না অ্যাভেলেবেল। সেখানে একটা ছোট্ট টেবিলের মধ্যে ওই একটা কোণে লাইট জ্বলছে, সেই লাইটেই আমাদের পড়াশোনা করতে হয়েছে। তো সেই লাইটটা আমার ওয়ার্কিং প্লেনে কতটা এসে পৌঁছলো, তার জন্য আমার চোখে কতটা বড় চশমা পড়লো, ঠিক আছে। দ্যাট ইজ দ্য রিজন। তোমাকে অনেকে হয়তো অনেক কথা বলবে, যে তোমার বাবা বলবে তুই ছোটবেলা থেকে সবজি খাসনি, হ্যানা খাসনি, দানা খাসনি, ওই জন্য হয়তো তোর চোখে চশমা হয়নি, চশমা এসছে। কিন্তু দ্য কারেক্ট রিজন ইজ দিস, তুমি যেখানে বসে পড়তে বসো সেখানে এই জিনিসটার দরকার আছে, প্রপার ইলুমিনেশনের দরকার আছে। প্রপার ইলুমিনেশন যদি না থাকে, প্রপার ই যদি না থাকে, প্রপার বি পাবো না। আর প্রপার বিটাই আমার কাছে, ইট ইজ দ্য সেন্সিটিভিটি টু দ্য আই, মানে আফটার রিফ্লেকশন কতটা আলো আমার চোখে এসে পৌঁছচ্ছে, দ্যাট গিভস আস ব্রাইটনেস অথবা লিউমিনেন্স, ঠিক আছে। সবাই বুঝতে পারলে? কেউ একজন হাত তুলেছিল। এই চারটে বিষয় কারোর কোনো সমস্যা, কারোর কোনো কোশ্চেন? তোমরা যদি এই চারটে জিনিসও মনে রাখতে পারো আমার ক্লাস থেকে, তাহলেই আমার সাকসেস, কারণ এখান থেকেই কোশ্চেন আসবে। তাহলে সোর্স থেকে যেটা বেরোলো সেটা ফ্লাক্স, ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল গিভস আস ইন্টেন্সিটি, ফ্লাক্স পার ইউনিট এরিয়া গিভস আস ইলুমিনেন্স অথবা ইলুমিনেশন অথবা ই, ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়া, আই পার ইউনিট এরিয়া গিভস আস ব্রাইটনেস। ব্রাইটনেস ইজ দ্য ইম্প্যাক্ট অন আওয়ার আইস, যেটা আমরা চোখের মধ্যে যে ইম্প্যাক্টটা পাচ্ছি, ওই ব্রাইটনেস কি আমরা বলে থাকি লিউমিনেন্স হিসাবে, ওই ব্রাইটনেস কি আমরা বলে থাকি লিউমিনেন্স হিসাবে। কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো জিজ্ঞাসা? দেখো তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলেই অনেক। এই চারটে ডেফিনিশন যদি নিজে থেকে বলতে পারো, মনে রাখতে পারো, দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ। স্যার এই ডেফিনেশন গুলো যখন পরীক্ষায় আসবে তখন হচ্ছে আমরা মানে লিখবো কিভাবে স্যার? যেরকম বললাম, আমি যেটা মুখে বললাম সেটা লিখবে। যদি ধরুন আসছে লুমিনাস ইন্টেন্সিটি, তাহলে আমরা লিখবো যে ইট ইজ রেশিও অফ ফ্লাক্স বাই। ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। আচ্ছা স্যার, ঠিক আছে। ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, ওই জন্য তো আমি এখানে পাশাপাশি দেখো এগুলো লিখেছি, ফাই বাই ওমেগা, ফাই বাই এ, আই বাই এ, ওই জন্যই লিখেছি। সো দিস ইজ দি ফান্ডামেন্টাল। এইটুকু জানলেই তোমাদের অনেকটা জানা হয়ে যাবে। তারপর আমরা ছোট ছোট করে সমস্ত শুরু থেকে ক্লাসটা এবার আমরা চালু করছি। আশা করি বুঝতে পারলে ফান্ডামেন্টাল টপিকটা যেটা বললাম, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে। ওই যে ফার্স্ট যে ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকটা ডিসকাস করলাম, দ্যাট ইজ ফান্ডামেন্টাল। এবার চলে আসি তোমাদের যে বিভিন্ন কোশ্চেন গুলো এসেছে। দেখো তোমাদের যে 2024-এ এক্সামিনেশন হয়েছিল, তোমরা তো সেমিস্টার পরীক্ষা দেবে, তো সেমিস্টার পরীক্ষা এখান থেকে যে কোশ্চেনটা আসছে সেটুকু পড়লেই হবে, ঠিক আছে। মেনলি তোমরা যদি দেখো, এই দেখো কি দিয়েছে 2024-এ দিয়েছে সলিড অ্যাঙ্গেলের ডেফিনিশন, এমএসসিপি কি জিনিস, স্টেট এন্ড ডিসক্রাইব দ্য লজ অফ ইলুমিনেশন উইথ ফিগার, ঠিক আছে। 2023-এ দেখো সলিড অ্যাঙ্গেল থেকে দিয়েছে, লিউমিনাস ইন্টেন্সিটি থেকে দিয়েছে, এমএসসিপি যেটা দিয়েছে, ইলুমিনেশন কি জিনিস, ইলুমিনেশন মানে হচ্ছে ই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্টেট এন্ড ডিসক্রাইব লজ অফ ইলুমিনেশন উইথ ফিগার। 2022-এ দেখো কি দিয়েছে, ডিসক্রাইব ভিজিবল স্পেকট্রাম, ব্রাইটনেস কি জিনিস, কন্ট্রাস্ট কি জিনিস, গ্লেয়ার কি জিনিস, ফ্লিকার কি জিনিস, ডিফাইন ল্যাম্বার্টস ল, ল্যাম্বার্টস কোসাইন ল দিয়েছে। তারপরে লাইট কি জিনিস, ইলুমিনেশন কি জিনিস, সলিড অ্যাঙ্গেল কি জিনিস, ঠিক আছে। তার মানে এখান থেকেই বুঝতে পারছো তোমাদের কিন্তু 3 নাম্বার এখানেই চলে এলো, তাই না। প্রত্যেকটা বারে কিন্তু 3-4টে নাম্বার করে, আই থিঙ্ক 3 নাম্বার বা 4 নাম্বার যাই থাকুক, সেটা তোমার এই একটা কোশ্চেন থেকেই চলে আসবে। 2021-এ দেখো, 2020-তে দেখো, সব জায়গাতে কিন্তু ওই এক, হোয়াট ইজ লিউমিনেন্স, হোয়াট ইজ ইলুমিনেশন, হোয়াট ইজ লজ অফ ইলুমিনেশন, ঠিক আছে, হোয়াট ইজ লিউমিনাস ফ্লাক্স, সব ওই এক, ঠিক আছে। হোয়াট ইজ ইন্টেন্সিটি, হোয়াট ইজ ইলুমিনেশন। এই ইলুমিনেশন মানে হচ্ছে, মনে রাখবে, ইলুমিনেন্স, ইলুমিনেন্স, ঠিক আছে। আর লিউমিনেন্স মানে হচ্ছে ব্রাইটনেস। স্যার ওটা আগেটা যেটা ইলুমিনেশন আছে ওটা ফ্লাক্স বাই এরিয়া তো? হ্যাঁ, এটা ফ্লাক্স বাই এরিয়া, ফ্লাক্স বাই এরিয়া। এইটাই ইলুমিনেশন, ইলুমিনেন্সটাই হচ্ছে ইলুমিনেশন, এটাই হচ্ছে ই, এটাই হচ্ছে ফ্লাক্স বাই এরিয়া।
ওই জন্য আমি কি বললাম, সেন্টার যেটা তোমাদের দরকার সেটা আমি সবার আগে বলে দিই। আচ্ছা, এইখানে এবার গল্প লেখা আছে, অনেক ভুলভাল গল্প লেখা আছে, তোমরা এগুলো সব পড়বে, ঠিক আছে। এইগুলো আমার কাছে কতটা গুরুত্ব, এটা হচ্ছে একটা জাস্ট ডেসক্রিপশন টাইপের দেওয়া আছে, ঠিক আছে, তোমরা পড়বে। লাইট সম্বন্ধে বলা আছে, লাইট কি জিনিস, হ্যানা ত্যানা বেসিক ব্যাপার। ইলেকট্রিক্যাল লাইটিং এর অ্যাডভান্টেজ কি, ঠিক আছে, এগুলো সব বোকা বোকা প্রশ্ন, তোমরা নিজেরাও জানো যে লাইট যদি না থাকে তাহলে কি সমস্যা হবে, সব পুরো সময় নষ্ট করবো না। নেক্সট, লাইট সম্বন্ধে কি বলেছে, এইটা, এই ডেফিনিশনটা আমাকে জানতে হবে, এই ডেফিনিশনটা কোশ্চেনে দিলেও দিতে পারে, ঠিক আছে। ডেফিনিশনটা কি বলেছে, দ্য পার্ট অফ রেডিয়েন্ট এনার্জি ফ্রম এ হট বডি which produces visual sensation on the human eye। মানে লাইট হচ্ছে এমন একটা রেডিয়েন্ট এনার্জি যার জন্য আমাদের একটা ভিজুয়াল সেন্সেশন ক্রিয়েট হচ্ছে, মানে আমাদের কাছে কোনো একটা জিনিস প্রকট হচ্ছে। যদি লাইট না থাকে তাহলে কি আমার, মানে আমার যে ছবিটা তোমাদের কাছে এখন পৌঁছচ্ছে সেটা কি প্রকট হবে? তার মানে লাইটের প্রেজেন্সের জন্যই এই ভিজুয়াল সেন্সেশনটা আমাদের চোখের কাছে এসে পৌঁছচ্ছে, ঠিক আছে। এই ভিজুয়াল সেন্সেশনটা কি আমরা কি বলে যাচ্ছি, আমরা বলছি লাইট হিসেবে। সো যখনই লাইটের ডেফিনেশন এরকম ভাবে বলবো, দ্য পার্ট অফ রেডিয়েন্ট এনার্জি ফ্রম এ হট বডি হুইচ প্রডিউসেস ভিজুয়াল সেন্সেশন। এবার হট বডি মানে কি, হট বডি মানে হচ্ছে যে কোনো বডিকে গরম করলেই, যদি হিট দাও, হিট করলেই কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন বেরোতে শুরু করে। মানে এক টাইপের রেডিয়েশন নয়, কিছু 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 রেডিয়েশন আমরা দেখতে পাচ্ছি আর কিছু কিছু রেডিয়েশন আমরা দেখতে পাচ্ছি না। তো বডির টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই রেডিয়েশন গুলো হতে শুরু করে, ঠিক আছে। এবার আমরা যে চোখে দেখতে পাই, সেই চোখে দেখতে পাওয়ার মধ্যে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হচ্ছে ওই 440 থেকে 700 ন্যানোমিটার মতো রেঞ্জ আছে। আমি দেখাচ্ছি, পরে লেখা আছে 400 থেকে সামথিং ন্যানোমিটার, 770 বা এরকম একটা কিছু। তার বাঁ দিকেও আমরা দেখতে পাই না, তার ডান দিকেও আমরা দেখতে পাই না। মানে আমি কি বলতে চাইছি, এইটা হচ্ছে রেঞ্জটা 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে। এইটুকু রেঞ্জে আমরা চোখে খালি দেখতে পাই। তুমি ভাবো ওই উপরের দিকে দেখতে পাচ্ছ তো, আলট্রা ভায়োলেট, এক্স রে, গামা রে, তার সাইজ গুলো কত বড় বড় ওয়েভলেন্থের। আর নিচের দিকেও দেখো, ইনফ্রারেড, তারপরে শর্ট রেডিও ওয়েভস, ব্রডকাস্ট রেডিও ওয়েভস, লং রেডিও ওয়েভস, এদের কত তোমার ওয়েভলেন্থ। ওইটুকু রেঞ্জের মধ্যে দেখতে পেয়েও মানুষের কত অহংকার। অহংকার আছে না তোমাদের অনেক? না স্যার, অহংকার নেই স্যার, অহংকার নেই। অহংকার নেই বললে হলো? আরে একটু তো অহংকার থাকতে হবে, একটু অহংকার না থাকলে হবে না। শোনো, সবসময় জানবে নিজেকে মার্কেট করতে শিখতে হবে। আর নিজেকে মার্কেট করতে শিখতে গেলে নিজের প্রতি একটু অহংকার রাখতে হবে, খানিকটা অহংকার থাকতে হবে। পুরোটা অহংকার হলে মুশকিল। ধরো একটা ঘট রয়েছে, ঘটের মধ্যে জল আছে, ঘটটা যদি পুরোপুরি জলে ভর্তি হয়ে থাকে তাহলে সেখান থেকে জল বাইরে বেরিয়ে যাবে। তো ঘরটার মধ্যে একটু ফাঁকা জায়গা থাকলে ভালো, যাতে যখন ঘরটা নড়বে জলটা বাইরে বেরিয়ে পড়বে না, ঠিক আছে। তাহলে ওই ফাঁকা জায়গাটা হচ্ছে তোমার অহংকার, ওইটুকু অহংকার নিজের মধ্যে রাখতে হবে। যাই হোক, তার মানে দেখো মানুষের কত, মানে এই যে ভূত প্রেত তোমরা যাই বলো, ঠিক আছে, এইগুলো সব ওই উপরে আর নিচে আছে। মানে লাইটটা আমাদের চোখের মধ্যে ভিজুয়াল সেন্সেশন তৈরি করছে তো, কিন্তু লাইটের একটা পার্টিকুলার রেঞ্জ আমাদের চোখের মধ্যে ভিজুয়াল সেন্সেশন তৈরি করছে। এবার তুমি বলো, যদি রাতের অন্ধকারে গাছের পাতাগুলো নড়ে, ঠিক আছে, তখন ভয় কেন পাবে না? ভয় পাবে তো, কি বলো? না না স্যার, ভূত টুত হয় না। ভূত হয় না? তাহলে এটা কি দেখলে তোমার? তুমি তো এইটুকু দেখতে পাচ্ছ, তার উপরের দিকগুলো দেখতে পাচ্ছ না, নিচের দিকগুলো দেখতে পাচ্ছ না। তা ওই রেঞ্জে যদি ভূতের ইয়েগুলো থাকে, ওয়েভলেন্থ গুলো থাকে, ওদের যে ওয়েভলেন্থ ওদেরকে দেখা যাবে। হতে পারে কি পারে না? হলেও হতে পারে, কিন্তু না হওয়া থাক। না দেখো, এটা হয়, দে রিয়েলি ডু এক্সিস্ট, এবং সেটাকে প্রুফ করা গেছে বর্তমানে। তোমাদের ওই যতদূর সম্ভব
কিছুদিন আগে পর্যন্ত, মানে আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি, তখন আমাদের, এখন জানি না হয় কিনা, সিরিয়ালটা একটা সিরিয়াল হতো। ওই সিরিয়ালটাতে তোমার ওই মানে বিভিন্ন হন্টেড হাউসে যেত, দিয়ে ওইগুলো সব রেকর্ড করতো। ওই যে ওয়েভ লেন্থে যে সাউন্ড গুলো, ওগুলো অন্য ক্যামেরা দিয়ে রেকর্ড করতো। ওদের যে মুভমেন্টটা হতো সেগুলো সব রেকর্ড করতো। অ্যাকচুয়ালি দিস অল থিংস এক্সিস্ট, মানে আমরা আমাদের ভিজুয়াল স্পেকট্রামের মধ্যে সেগুলোকে ধরতে পারি না বলে মনে হয় যে সেগুলো নেই আর, বাট অল অফ দেম এক্সিস্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল রিজন। এই ওয়েভ লেন্থটা আমাদের চোখের সব থেকে কাছাকাছি হচ্ছে আমরা 400 ন্যানোমিটারকে দেখতে পাই। যেমন তোমরা দেখবে যে যে কোনো ব্যানার, ম্যাক্সিমাম ব্যানার, এবার আমাদের ব্যানারটাও দেখো সাদার মধ্যে লাল করা আছে বা লালের মধ্যে সাদা করা আছে। ঠিক আছে, এই এই লাল রংটাকে কেন ব্যবহার করা হয় বুঝতে পারছো? লাল রংটা ব্যবহার করার কারণটা কি? তোমার বাড়ির চারিদিকে দেখবে যতগুলো ব্যানার লাগানো আছে, প্রত্যেক কটা খাবারের দোকানের ব্যানার হচ্ছে লাল, রেড, রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড ইয়েলো, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড গোল্ডেন, এইরকম একটা শেপের ব্যানার দেখতে পাবে। তোমার চারিদিকে যতগুলো বিজ্ঞাপন হচ্ছে, সেই প্রত্যেকটা বিজ্ঞাপন এই কালারের ভিত্তিতে হয়। মানে যেগুলো তোমার চোখে তাড়াতাড়ি হিট করবে, মানে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, না চাইতেও সেই রংটা তোমার চোখটাকে টেনে ধরবে, সেটা হচ্ছে এই রেড কালারটা। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম বিজ্ঞাপন যে হয়, ঠিক আছে, জিও জিও জিওর যে লোগোটা, স্যার এয়ারটেলও লাল স্যার, এয়ারটেলের যে লোগোটা, আগে স্যার যে ভোডাফোন ছিল ওটাও লাল, এরা ভোডাফোন দেখবে লাল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কেন? এইগুলো হচ্ছে সেন্সরি অর্গানকে অ্যাক্টিভেট করার জন্য। ঠিক আছে, তারপর আরো একটা ব্যাপার আছে, যেমন এই যে রেড কালারটা, রেড গিভস আস, মানে আমাদের খাবার, মানে আমাদের যে কি বলবো, ধরো খিদে পায় তো আমাদের, এই খিদে পাওয়াটাকে বাড়িয়ে তোলে। রেড অ্যাকচুয়ালি ইন্ডিকেটস হাঙ্গার। মানে এই যে কালার গুলো আছে, এই কালার গ্যামেটের মধ্যেও একটা ভাগ আছে। যেমন পার্পেল কালার, পার্পেল কালারটা হচ্ছে ইজ অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন বা পড়াশোনা। ওই জন্য দেখবে বাইজুসের যে নামটা লেখা ছিল, বাইজুসের নামটা দেখবে তোমার পার্পেল কালারে লেখা ছিল। তোমার দেখে মনে হতে পারে যে বিভিন্ন জিনিসের ব্র্যান্ডিং যে কালার গুলো ইউজ করে সেগুলো কেন ওরকম হয়। অ্যাকচুয়ালি ওগুলো আমাদের সাইকোলজিতে প্লে করে, এবং সাইকোলজিতে প্লে করার জন্যই ওইভাবে অ্যাড গুলো ডিজাইন করা হয়, যাতে আমাদের চোখে স্ট্রাইক করে কি। এবং কালার ইটসেলফ সিগনিফাইজ তার পারপাসটা কি। যেমন খাওয়া দাওয়ার সঙ্গে রেড কালারকে যোগ করা হয়, তারপর পার্পল কালারটাকে পড়াশোনার সঙ্গে যুক্ত করা হয়। তো এইরকম ভাবে বিভিন্ন জিনিসকে বিভিন্ন কালারের সাথে অ্যাসোসিয়েট করা হয়। ঠিক আছে, মানে ওই ওই ধরনের সেন্সেশন ক্রিয়েট করার জন্য ওই কালার গুলোকে ইউজ করা হয়। যাই হোক, এগুলো হচ্ছে সাইকোলজি, কালার সাইকোলজি। যাই হোক, ওটা তোমাদের, তোমরা বাইরে যে বিজ্ঞাপনগুলো দেখবে সেইখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। The usual method of producing artificial light consists of raising a solid body or vapor to incandescence. Incandescence মানে হচ্ছে যেখান থেকে সে লাইট ইলুমিনেট করতে শুরু করবে, by applying heat to it. It is found that as the body is gradually heated above the room temperature, it begins to radiate energy in the surrounding medium. যখন তাকে হিট করা চালু হচ্ছে, সে তার সারাউন্ডিং মিডিয়ামে রেডিয়েন্ট এনার্জি সেন্ড করতে শুরু করছে, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অফ ভেরিয়াস ওয়েভলেন্থস। বিভিন্ন ওয়েভলেন্থ একসাথে বেরোতে শুরু করছে। মানে এখানে যে ওয়েভলেন্থের চারটা আছে, সেখানে কিন্তু একটা মেটেরিয়ালকে গরম করলে যে এক টাইপের রেডিয়েশনই বেরোবে সেরকম নয়, সব রকম রেডিয়েশন বেরোতে পারে। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ মেটেরিয়াল। As heating occurs, the emitted electromagnetic waves have higher energy and eventually become visible. প্রথমে রেড, তারপরে হোয়াইট, রেড থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে সেটা চলে যায়। প্রথমে রেড হবে, তারপর সেখান থেকে হোয়াইটিশ কালারটা চলে আসে। The electromagnetic spectrum spreads over tremendous range of frequencies or wavelengths. যেমন তোমরা দেখবে হোয়াইট কালারটা, হোয়াইট কালারের একটা সিগনিফিকেন্স আছে। হোয়াইট কালারটা হচ্ছে ইট ইজ আ রিফ্লেক্টর।
রিফ্লেক্টর মানে হচ্ছে, ধরো তুমি একটা হসপিটালে যাচ্ছ, ঠিক আছে, হসপিটালে তুমি সবসময় চাইবে, ধরো সেখানে চারিদিকে ডেথ, মানুষের শরীর খারাপ, জ্বর, মৃত্যু, রোগ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তুমি সবসময় চাইবে যে সেই যে ইমপ্রেশন গুলো আছে সেগুলোতে তোমার উপর না পড়ে। ওই জন্য সবসময় দেখবে কোনো জায়গায় যদি লোকজন মারা যায় সেখানে সাদা রঙকে ব্যবহার করা হয়, কারণ যদি ডেথ সেখানে অ্যাসোসিয়েট করা হয় সেখানে সাদা রঙকে ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে সেটা চাওয়া হচ্ছে যাতে তার বডি থেকে সমস্ত কিছু রেডিয়েট করে যায়, সমস্ত কিছু যে রেডিয়েশন গুলো হচ্ছে সেগুলো সবকিছু যেন রিফ্লেক্ট করে যায়, বাইরে চলে যায়। হোয়াইট কালার ইজ দ্য বেস্ট রিফ্লেক্টর। আর ওই বডিকে হিট করতে করতে প্রথমে লাল হবে এবং শেষে সেটা সাদা হয়ে যাবে, মানে সবকিছু রেডিয়েশন হয়ে গেছে তার মধ্যে থেকে, ঠিক আছে, এভরিথিং হ্যাজ বিন রেডিয়েটেড আউটওয়ার্ডস। তো ওই জন্য যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, ইট ইজ প্রেফার্ড কি তুমি সেখানে সাদা রংটা ইউজ করো, হোয়াইট কালার, ঠিক আছে। এখনকার ছেলেদেরকে কি বলবো, তারা সবাই ব্ল্যাক কালার ইউজ করে, আমিও নিজে ব্ল্যাক কালার ইউজ করতাম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ব্ল্যাক? ব্ল্যাকের সঙ্গে প্রবলেম হচ্ছে ইট ইজ এ ন্যাচারাল অ্যাবজর্বিং কালার, মানে তোমার যে কোনো ধরনের ইমপ্রেশন, with be it good or be it bad, it absorbs, ঠিক আছে। সেটা সবসময় সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করতে শুরু করে যেটা তার বাইরে বা তার চারপাশে রয়েছে। ওই জন্য দেখবে কোনো জায়গায় যদি ধরো ফিউনারেল হচ্ছে, কেউ মারা গেছে, সেখানে ধরো লোকজনকে পোড়াচ্ছে, সেখানে কিন্তু কেউ কালো কালার করে যায় না। কালো কালার করে কারা যায়? কালো কালার করে যায় হচ্ছে দেখবে বেশ কিছু সাধক থাকে, ওরা দেখবে ওই কালো কালার করে যায়। ওরা অ্যাকচুয়ালি তন্ত্র সাধনার জন্য ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করতে চায়, ওই জন্য ওরা কালো কালারটা ইউজ করে, ঠিক আছে। কালো ব্ল্যাক ম্যাজিক করতে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক ঠিক না, শোনো, দেয়ার ইজ অলসো আ সায়েন্স যেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো ওই এনার্জিটাকে যারা অ্যাবজর্ব করতে চায় তারা ওই জন্য দেখবে ওই রংটা, কালো রংটা পড়ে যায়, ঠিক আছে। সবথেকে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে দেখবে যে কোনো হসপিটালে যে ডাক্তার বা নার্সের যে ড্রেসটা হয়, দ্যাট ইজ অলসো হোয়াইট ইন কালার, ঠিক আছে। হোয়াইট ইন কালার ওই কারণে করা হয় যাতে করে কোনো রোগের ইমপ্রেশন তাদের মধ্যে ক্রিয়েট না হয়। সেটা হয়তো যারা করছে তারা জানেও না যে তারা কেন করছে, বাট বাই লজিক দ্যাট ইজ ডিজাইন, ঠিক আছে, সেটা ওইভাবেই ডিজাইন করা, ওটাকে ওইভাবে ঠিক করা। তো কালার হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন হোয়াট ইউ রেডিয়েট, তুমি কি সেখান থেকে রেডিয়েট করছো। দ্য বেস্ট কালার টু ওয়্যার ইজ ইয়েলো অর গ্রিন। ইয়েলো হচ্ছে খুব ভাইব্রেন্ট কালার, ঠিক আছে, এবং ইয়েলো ইজ দ্য কালার অফ মানে কি বলবো, উইনিং, মানে জয় মানে আনন্দ, বা জয় মানে তোমার ধরো কোনো জায়গায় ভিক্টরি, এইটা বোঝাতে ইয়েলো কালারটা ইউজ করা হয়। ইয়েলো কালারের যেমন তোমার ধরো অস্ট্রেলিয়া টিমের জার্সির কালার, তারপরে সিএসকে জার্সির কালার, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার সাইন অফ ভিক্টরি। দেখবে ওরা বহুবার তোমার বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে। ওই কালার গুলো কিন্তু অনেক কিছু সিগনিফাই করে। যেমন গ্রিন কালারটা কি? গ্রিন কালারটাকে বলা হয় ইট ইজ এ ব্যালেন্সার। দেখবে আমি সবসময় চেষ্টা করি গ্রিন কালারটাকে পড়ার। গ্রিন কালারটা হচ্ছে তুমি রেডিয়েট করো ব্যালেন্সকে। ব্যালেন্স হচ্ছে কি, আমাদের সমস্ত জায়গাতে তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো, তুমি সবসময় চাইবে তোমার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল সব রকম ব্যালেন্স যাতে বজায় থাকে, ঠিক আছে। টু মেনটেন দ্যাট ব্যালেন্স, ঠিক আছে, ফিজিক্যাল, ইমোশনাল এন্ড মেন্টাল, ওই গ্রিন কালার হেল্পস, মানে গ্রিন কালার এই জিনিসটাকে খুব ব্যালেন্স করে চলে, মানে কোন রকম না অ্যাবজর্পশন হয় না রেডিয়েশন হয়, তোমার পারফেক্ট স্টেটটাকে বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো এগুলো বেশ কিছু কালারের সায়েন্স, যাই হোক, এগুলো আমার যেহেতু ইন্টারেস্ট আছে আমি সেই জন্য বললাম। রেডিয়েন্ট এফিসিয়েন্সি কি জিনিস বলছে? the energy radiated out from a light, the energy radiated out in the form of light, মানে লাইট ফর্মে কতটা এনার্জি রেডিয়েট হচ্ছে ডিভাইডেড বাই দ্য টোটাল এনার্জি রেডিয়েটেড বাই দ্য হট বডি, ঠিক আছে। এবার আমি বললাম যে একটা হট বডি থেকে অনেকগুলো রেডিয়েশন হতে পারে, অনেক টাইপের এনার্জি, অনেক টাইপের ওয়েভলেন্থের লাইট বেরোতে পারে, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি রেডিয়েটেডটা নিচে রয়েছে, আর উপরে আছে হচ্ছে radiant energy in the form of light is called as radiant efficiency or luminous source, and obviously it depends on the temperature of the source. এটা সোর্সের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। when emitted light becomes white, যখন এটা এমিট করা হচ্ছে লাইটটা কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, that is it includes all the visible wavelengths, হোয়াইট কালারের মধ্যে সমস্ত ভিজিবল ওয়েভলেন্থস গুলো প্রেজেন্ট হয়, ঠিক আছে। এন্ড ফার্দার
wavelengths from the extreme red to extreme violet. Extreme red থেকে extreme violet পর্যন্ত থাকে। Then a further increase in temperature produces radiations which are of the wavelength smaller than violet, smaller than that of the violet radiation. Further increase করলে violet থেকে কম radiation এর wavelength চলে আসে। Such radiations are invisible and are known as ultraviolet radiation. Ultraviolet মানে হচ্ছে ভায়োলেটের থেকে বেশি। তুমি যদি এই লাইটটার সোর্সটা দেখো, ভায়োলেট হচ্ছে এইখানে, ভায়োলেটের বেশি মানে উপরের দিকে। ভায়োলেটের থেকে বেশি হলে আলট্রাভায়োলেট, আর রেডের থেকে কম হলে ইনফ্রারেড। আলট্রাভায়োলেট মানে হচ্ছে ভায়োলেটের উপরে, আলট্রা ভায়োলেটের থেকে বেশি, ঠিক আছে। ন্যানোমিটার বললে সেটা কমে যাবে, ঠিক আছে। ন্যানোমিটার মানে সেটা হয়ে যাবে 400 জায়গায় 300 ন্যানোমিটার। ওটা ওয়েভলেন্থ, 1 বাই টাইম পিরিয়ড, 1 বাই ওয়েভলেন্থ গিভস আস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এই যে দেখো সি ইকুয়াল টু এফ বাই ল্যামডা, তোমার যত ল্যামডা বাড়বে তত এফ কমবে, ঠিক আছে। তো এখানে ওইটাই বলা হচ্ছে, 400 ন্যানোমিটারের জায়গায় যদি 300 ন্যানোমিটার হয়, ওটা হচ্ছে তোমার আলট্রাভায়োলেটকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। সেন্সিটিভিটি অফ দ্য হিউম্যান আই, আমাদের চোখ সব থেকে বেশি সেন্সিটিভ হয় 555 ন্যানোমিটারে, ঠিক আছে। গ্রিন এবং ইয়েলো এই দুটো কালারে আমাদের সব থেকে বেশি সেন্সিটিভ টু আই, ঠিক আছে। যেমন দেখো এখানে ইয়েলো লাইট অ্যাপিয়ার্স ব্রাইটার, তোমরা যদি অবজেক্টটাকে দেখো, তোমরা যেমন স্ক্রিনেও দেখতে পাচ্ছ, আমার যে এই যে থাম্বনেলটা আমি ক্রিয়েট করেছি, এই থাম্বনেলের যে সেন্টারটা আছে সেটা রেড আছে, কিন্তু চারিদিকে দেখো হোয়াইট, তার যে চারিদিকটা সেটা ইয়েলো করা আছে। অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা কি করে, চোখের মধ্যে যেহেতু মানে বেশি ব্রাইটনেস ক্রিয়েট করে দেন রেড লাইট, ওই জন্য আমি হাইলাইটের যে সার্কেলটা আছে সেইটা পর্যন্ত ইয়েলো করেছি, ঠিক আছে। এইভাবেই অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে। তুমি যখনই কোনো সিস্টেম ডিজাইন করো, সবকিছুর ক্ষেত্রে তোমাকে এই হিউম্যান পার্সপেক্টিভটা খেয়াল রাখতে হয় যে কোন কালারটা ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে। আমাদের যে নোট খাতায় যে নোটগুলো লেখা আছে সেগুলো তো ব্ল্যাক এর মধ্যে ইয়েলো ইউজ করা আছে। প্লেন অ্যাঙ্গেল কি জিনিস? প্লেন অ্যাঙ্গেল মানে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর ইনটু থিটা। এখানে থিটাটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল, এসটাকে বলা হয় আর, এখানে যেটাকে লেখা হচ্ছে এল হিসেবে, ঠিক আছে। দিস ইজ এল, আরটা হচ্ছে রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াস, এসটাকে বলা হয় আর্ক হিসেবে, আর থিটাটা হচ্ছে তোমার প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল। এস ইকুয়াল টু আর থিটা। আচ্ছা, এখান থেকে আমরা এরকম লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, ঠিক আছে। এখান থেকেই তোমার ওমেগা লিখতে পারা যায়। ওমেগাটা কি কেউ বলতে পারবে হোয়াট ইজ ওমেগা? আচ্ছা, এই পয়েন্ট অফ ভিউ থেকে ওমেগাটা অন্য জিনিস, আমি এখানে আলফা বললে ভালো হয়। তোমরা একটা সলিড অ্যাঙ্গেল বলছো, ঠিকই আছে, সলিড অ্যাঙ্গেল বলছো, কোনো ভুল বলছো না, এটাকে আমরা আলফা বলতে পারি। মানে আমি ওমেগা যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনটা বলতো, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলছিলাম। এই থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। থিটা বাই আর করলে কি হবে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখবে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা এইভাবেও দেখি থাকি, তাই না? যাই হোক, এটা আমাদের দরকার নেই, এখানে আমি ওমেগাটাকেই চিনব, এখানে আমি ওমেগাটাকেই চিনব সলিড অ্যাঙ্গেল হিসাবে। যাই হোক, সলিড অ্যাঙ্গেল সমান সমান কত আসছে, এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার, সারফেস এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার। সারফেস এরিয়াটা কত, সারফেস এরিয়াটা হচ্ছে তোমার 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 4 পাই। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়, সলিড অ্যাঙ্গেলের ভ্যালু ইজ 4 পাই। সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত, 4 পাই। স্টেরেডিয়ান বলে দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার ওই গল্পটা যেটা আমি তোমাদের শোনালাম, যে কিভাবে ওই জিনিসটাকে আমি বুঝতে পারবো যে কোনটাকে আমি সলিড অ্যাঙ্গেল বলছি। ওই সার্কুলার অ্যাঙ্গেলটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল হিসাবে। লিউমিনাস ফ্লাক্স কি জিনিস বলে দিয়েছি। লুমেন, লুমেন হচ্ছে লিউমিনাস ফ্লাক্সের ইউনিট, ঠিক আছে। লুমেন হয়ে গেছে ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেল পাওয়ার কোনটা, সিপি বা ক্যান্ডেল পাওয়ার হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটিকে বলা হয়। লিউমিনাস ইন্টেন্সিটি ইজ ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, দিস গিভস আস লিউমিনাস ইন্টেন্সিটি। আর এই লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিটই হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। এই ক্যান্ডেলাটাকেই বলা হয় ক্যান্ডেল পাওয়ার।
the light radiating capacity of a source is called as candle power. কত লাইট রেডিয়েট করতে পারবে একটা সোর্স, দ্যাট ইজ ক্যান্ডেল পাওয়ার। The number of lumens given out by a source per unit solid angle in a given direction is called as candle power. CP, তাহলে টোটাল ফ্লাক্স এমিটেড কত হবে? টোটাল ফ্লাক্স এমিটেড ইজ ইকুয়াল টু I ইনটু ওমেগা। দেখো এখানে তাই করেছি যে সিপি, সিপিটা কোনটা এখানে? এটা হচ্ছে সিপি, আই যেটা সেটাই সিপি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কাছে আই ইনটু সলিড অ্যাঙ্গেল মানে ওমেগা। তারপরে ক্যান্ডেল পাওয়ার যদি 1 হয়ে যায় তাহলে সলিড অ্যাঙ্গেল আমি জানি কত, 4 পাই। তাহলে টোটাল ফ্লাক্স এমিটেড কত হবে? 4 পাই লুমেন্স। এখানে আমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে সিপিটাকে আমি এখানে 1 ধরে নিয়েছি, ক্যান্ডেল পাওয়ারটাকে আমি কত ধরে নিয়েছি? 1 ক্যান্ডেলা, বা লিউমিনাস ইন্টেন্সিটি কত ধরে নিয়েছি? 1 ক্যান্ডেলা। এই ক্যান্ডেল পাওয়ার যেটা সেটাই হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, luminous intensity. This is luminous intensity. Luminous intensity সম্বন্ধে বলেছে ওই একই জিনিস, আগে যেটা লেখা আছে সেটাই হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, ইট ইজ রিলেটেড বাই আই, ঠিক আছে? ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। ইলুমিনেশন এটাকেই বলা হয় ইলুমিনেন্স, ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ডেফিনিশন বলা হয়ে গেছে। তারপরে এই যে ছবিটা আমি তোমাদের দেখালাম, লাক্স কি জিনিস? লাক্স ইজ দ্য ইউনিট অফ ই, মানে ইলুমিনেশনের ইউনিটটা হচ্ছে লাক্স, ঠিক আছে? ইলুমিনেশন ই এর ইউনিটটা হচ্ছে কি? লাক্স। এই ইলুমিনেশন যেটা সেটাকে আমরা বলে থাকি লিউমিনেন্স, ঠিক আছে? ইলুমিনেশন যেটা সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ইলুমিনেন্স। লিউমিনেন্সটা আমরা কি বলি? ব্রাইটনেস। লিউমিনেন্সটা আমরা বলে থাকি ব্রাইটনেস, BRIGHT NESS, brightness. Brightness is B. B is equal to I by A, candela per meter square. ডেফিনিশনটা হয়ে গেল এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসে থাকবে। পরের ক্লাস থেকে আমরা শুরু করবো হচ্ছে রিলেশনশিপ বিটুইন ই, আই এন্ড এল, এবং সেইটাই হচ্ছে আমার কাছে লজ অফ ইলুমিনেশন। এইখান থেকে আমরা পরের দিন চালু করব, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। 1 থেকে 8 ক্লাস। কন্ট্রোল পি। Good night, sir. হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রেকর্ডিংটা রাখছি। থ্যাংক ইউ সকলকে, বাই তাহলে।